365 দিন টিএমসি মানুষের সাথে আছে, শুধু মানুষের সাথে না, মহামানবদের সাথেও আছে। যেমন শওকতের সাথে আছে, আরাবুলের সাথে ছিল, এখন নেই, সে জেলে। অনুব্রতর সাথে ছিল, পার্থবাবুর সাথে ছিল, প্রত্যেকের সাথে ছিল। আর সুপ্রিম কোর্টের সাথে ছিল, হাইকোর্টের সাথে ছিল না, হাইকোর্টটা গেরুয়া। সুপ্রিম কোর্টের কথা মানা হয়নি। মাননীয়া, আপনি বলেছেন আপনার আত্মার শান্তি হয়েছে। সুপ্রিম কোর্ট মুচলেখা দিতে বলেছে, মুচলেখা, যে যারা যারা এখন এই স্টে হয়ে একটু থাকতে পারলো চাকরিতে, তাদেরকে মুচলেখা দিতে হবে যে যদি তারা অবৈধ মনোনীত হয় তাহলে শুধু তাদের চাকরি যাবে না, তারা টোটাল বেতন ফেরত দেবে। এবং পুজোর ছুটির পরে, এবারে গরমের ছুটির পরেই শিক্ষকরা সেই মুচলেখা দেবে না, শিক্ষকরা মুচলেখা দেয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু মানেনি। 26,000-এর মধ্যে তারা বলছে আমরা কে সৎ কে অসৎ বুঝবো কি করে? আমি নিজে কেন বলবো যে আমি চোর, আমি অবৈধ, কেন মুচলেখা দেবো? তাহলে সমস্যার সমাধান হলো না, মাননীয় আত্মার শান্তি হয়েছিল। তাহলে মুচলেখাটা দেবে কে? সুপ্রিম কোর্টকেও কি মানা হবে না? তাহলে 365 দিন সুপ্রিম কোর্টের কাছে থাকা যাবে না? আর কত মানুষের বাদ, তাহলে নরেন্দ্র মোদী মানুষের সাথে নেই। মানে ভারতবর্ষে যাকে আমরা বলছি প্রধানমন্ত্রী হবেন বা যে দল ক্ষমতা আসবে, তারা মানুষের সাথে নেই, শুধুমাত্র মাননীয় মানুষের সাথে আছে। তো আজকে সন্ধ্যেবেলা আমরা জানতে পারবো মানুষ তাদের পাশে কতটা আছে, কতটা থাকবে। আমরা এক্সিট পোলগুলো দেখছি, তাতে মানুষের থাকা দেখছি। সন্ধ্যেবেলা পরিষ্কার হয়ে যাবেন অনিন্দ্যবাবু, আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না। মানুষের পাশে থাকা কাকে বলে? কয়লার সাথে আছে কি, বালির সাথে, সিন্ডিকেট রাজের সাথে, মাদক চালান, গরু চালান, এমনকি মাছ চালান, এমনকি নারীর ইজ্জত চালান, ওটাও মানুষের সাথে থাকা। মানুষের থাকা মানে মানুষের মাথায় রড মারা, মানুষকে বোম মারা, এবং বোম তৈরি করলে সে ভালো ছেলে হওয়া, আর ঝালমুড়ির ব্যবসা করা, আর কচুরি বানার ব্যবসা করা। এখন তো বোমা ব্যবসাটা বাংলার 1 নম্বর ব্যবসা। এই বোমা ব্যবসা করে বাংলা ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে। কারণ বাংলায় ভূপতিনগরের যে পেটো বোমা, তাতে 2-3 জন লোক মারা যায় এবং বেশ কিছু ঘর উড়ে যায়। তাহলে পেটো বোমায় যদি 2-3 জন লোক মারা যায়, তাহলে উন্নত মানের বোমা যে তৈরি হবে, ওটা নিশ্চয়ই জাপান কিনবে, ওটা নিশ্চয়ই আমেরিকা কিনবে, সাপ্লায়ার হবে পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য। মানুষের পাশে আছে এখানে উন্নত বোমার শিল্প, সেই শিল্প হচ্ছে মানবতার শিল্প। আর সুজপুরের মতো ঘটনা সাজিয়ে দাও অনুব্রত বাবু, ওটা একটা শিল্প। ঠিক তাই, আমরা যখন আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি, মাসুম সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, একই সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনুপম, আমাদের প্রতিনিধি। একটু জানবো অনুপম, এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গণনা ঠিক শুরুর আগের মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক কি ঘটনা ঘটেছে অনুপম? আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, গণনা কেন্দ্রে রাজ্য পুলিশে কেন প্রশ্ন তুলেছে বিজেপি, সেখানে কিন্তু উত্তেজনা তৈরি হয়। অনুপম, পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে? বলছিলাম মীনাদেবী পুরোহিত রয়েছেন, প্রাক্তন ডেপুটি মেয়র, আমি কথা বলবো। মীনাদি, আপনি একটা অভিযোগ করছিলেন যে ভেতরে সিভিক ভলেন্টিয়ার এবং কলকাতা পুলিশ, এই অভিযোগটা কেন? আমরা যখন এসেছি তখন দেখছি গেট নাম্বার সি, এখানে আমরা ঢোকার আগে দেখছি গেটটা বন্ধ। আমরা বলছি গেটটা খুলুন, খুলছে না। তারপর এখানে সিভিক পুলিশ, এখানে স্টেট পুলিশ ভিতরে ছিল, গেটটাই খুলছে না। মানে স্ট্রং রুমের ভেতরে বা গেটে এখানে ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে, স্টেডিয়ামে ঢোকার সত্ত্বেই গেট বন্ধ ছিল। আধ ঘন্টা ধরে আমরা বলছি গেট খুলুন, খুলছে না। তারপর হাইকোর্ট রায় দিয়েছেন, তার সত্ত্বেও স্টেট পুলিশ ভিতরে থাকবে না, সিভিক পুলিশ ভিতরে থাকবে না। তারপর ভিতরে ছিল, হাইকোর্টের অর্ডার রয়েছে, অর্ডার আছে, অর্ডার সত্ত্বেও এরা গেটটা খুললো না, এরা ভিতরে ছিল। আমরা অবজেকশন দিয়েছে, চিল্লামিলি করেছেন, এদেরকে বার করেছেন। এদের রাইট, এখানে রাইট নেই। এখানে আপনি দেখুন, এখানে যে দাঁড়িয়ে আছে স্টেট পুলিশ, 100 মিটারের বাইরে যান, এখানে দরকার নেই, এখানে আপনার রাইট নেই, এখানে আমি দেখলাম আপনি অভিযোগ করার পর কলকাতা পুলিশকে বাইরে করে দেওয়া হলো। আপনি বলছেন যে এখানেও দাঁড়াতে পারবেন না? এখানে দাঁড়াতে পারবে না, হাইকোর্ট রায় দিয়েছেন স্টেট পুলিশ 100 মিটারের বাইরে থাকবে, এখানে থাকবে না। এদের রাইট নেই এখানে থাকবার। কেন থেকেছে
এদের দালালি করছেন টিএমসির ভিতরে সিভিক পুলিশ, এরা সবাই দালালি করতে এখানে এসেছে, এরা গন্ডগোল পাকাতে আমাদের ভেতরে সিভিক পুলিশ রয়েছে। হ্যাঁ সব ছিল, এরা সবাই ছিল, এরা গন্ডগোল পাকাতে এখানে এসেছিলেন কি কেন? যা হাইকোর্টকে মানছে না, কাকে মানবেন? সংবিধানকে মানবে না, টিএমসি লোকতন্ত্রকে মানে না, গণতন্ত্রকে মানে না, জোর করে এখানে ভিতরে ঢুকিয়েছেন। আমরা ঢুকতে দেব না। আমরা আপনি কি ভেতরে গিয়ে কোনো কমপ্লেন করবেন? একদম ইলেকশন কমিশনকে কমপ্লেন আমরা জানাবো। একদমই তাই। মীনা দেবী পুরোহিত ছিলেন এবং তোমায় দেখাবো যে এই যে গেট নাম্বার সি, ইডেন গার্ডেন্স যে রেলওয়ে স্টেশন তার উল্টো দিকের গেট, এর ভেতরেই কলকাতা পুলিশ ছিল বলে মীনা দেবী পুরোহিত অভিযোগ করছে। তারপর এই গেটের সামনেই আমরা দেখলাম কলকাতা পুলিশ তারা বেরিয়ে এলো এবং বেরিয়ে এসে তারা এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু মীনা দেবী পুরোহিত আবারও অভিযোগ করছে যে 100 মিটারের মধ্যেও কিন্তু থাকা যাবে না, কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুমি গেট নাম্বার সি এ দেখছো চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। পোলিং যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তারা ভেতরে যাবেন, গেট বন্ধ ছিল, কিন্তু নির্দিষ্ট টাইমে গেট খুলবে। কিন্তু অভিযোগ যেটা যে ভেতরে কলকাতা পুলিশ ছিল, আজকে গণনা রয়েছে, গণনা প্রভাবিত হতে পারে বলে বিজেপি অভিযোগ করছে। মীনা দেবী পুরোহিত যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, অভিযোগ করা শুরু করেন, তারপরেই আমরা দেখলাম যে কলকাতা পুলিশের এই মুহূর্তে মুভমেন্ট হচ্ছে গেটের বাইরে। এখন মীনা দেবী পুরোহিত আরও গুরুতর অভিযোগ করছেন, তিনি আরও অভিযোগ করছেন যে ভেতরে সিভিক ভলেন্টিয়ার আছে বলে তিনি অভিযোগ করছেন। নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছেও গিয়ে তিনি অভিযোগ করবেন। ফলে ভোট গণনা শুরু হওয়ার আগেই 1 ঘন্টা বাকি, প্রথম কাউন্টিং আমরা আসবে, আমরা জানবো যে প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে, তারপর ইভিএম গোনা হবে, কিন্তু 1 ঘন্টা আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উত্তেজনা। আজকে দিনভর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে নজর থাকবে, কারণ বিজেপি বারবার অভিযোগ করছে যে গণনা কেন্দ্রের ভেতরে কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টা থাকবে। প্রতি মুহূর্তে ছবিগুলো তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি। আজ মেগা ইভেন্ট গণনা এবং সেই গণনা শুরু হওয়ার আগেই যে পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছি, কার্যত উত্তেজনা রাজ্য পুলিশে কেন রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। আপাতত ধন্যবাদ জানাই অনুপম। অন্যদিকে কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে। কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরে সেখানে উত্তেজনার পরিস্থিতি, স্লোগান পাল্টা স্লোগান চলছে, জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান। কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরের উত্তেজনার পরিস্থিতি, যে ছবি দেখতে পাচ্ছেন